নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি ডেজার্ট রেসিপি নিয়ে, অর্থাৎ একটি সুইট রেসিপি। আজকে বানাবো বেসনের হালুয়া। আমরা অনেকেই মুগ ডালের হালুয়া বা সুজির হালুয়া খেয়েছি, কিন্তু বেসনের হালুয়া কতটা টেস্টি হয় এইভাবে বানালে তাহলে বুঝতে পারবেন, এবং বাড়িতে বানিয়ে একবার দেখতেও পারেন। চলুন দেখে নিই এই বেসনের হালুয়া বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান। এই প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি, এবং এই চিনির সঙ্গে 1.5 কাপ পরিমাণে নিয়ে নেব জল। যে কাপ মেজারমেন্ট করে আমি চিনি নিয়েছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণে জল নিলাম। জল এবং চিনিটাকে আগে তৈরি করার কারণ, আগে যদি আমি চিনিটাকে মেল্ট করে রাখি তাহলে আমার বেসনের হালুয়া বানাতে খুব বেশি টাইম লাগবে না এবং খুব সহজে বানানো হয়ে যাবে। সেই জন্য আগে থেকে আমি চিনি এবং জলটাকে একসঙ্গে মিলিয়ে রাখছি, এবং যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় জলের সঙ্গে সেটাও কিন্তু করে নিচ্ছি। এইভাবে চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। এই ফ্রাইং প্যানের মধ্যে আমি বসিয়ে দেবো এরপরে বেসনটাকে আমি ভেজে নেব শুধুমাত্র এমনি শুকনো খোলাতে। কোনো রকম এখানে কিন্তু আমি তেল বা ঘিয়ের ইউজ করব না। এই নর্মাল যে বেসনটা আমরা বাড়িতে খেয়ে থাকি, ছোলার বেসন, এই বেসনটা দিয়ে এই রেসিপিটি বানানো খুব ভালো হয়। এখন বেসনটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে স্লো থেকে মিডিয়াম রেখে এটা করে নিতে হবে। খুব ভালোভাবে কালার চলে এলে এবং খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এটাকে বন্ধ করে দেব। এরপরে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে ঘি দিয়ে তারপরে রান্নাটা করব। এখন দেখো ছোলার বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা অন্যরকম কালার চলে এসছে, একদম ব্রাউন ব্রাউন একটা কালার চলে এসছে। এবার একটা প্লেট নিয়ে নেব, এই প্লেটের মধ্যে বেসনটাকে ঢেলে নেব। এখন বেসনটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই পাত্রের মধ্যে আমি হালুয়াটা বানাবো। তার জন্য এই পাত্রের মধ্যে ঘি দিয়ে দেবো। আগে প্যানটাকে খালি করে নিলাম, যাতে বেসন থাকার পরে ঘি দিলে কিন্তু অনেক সময় ডালা পাকিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আগে ঘি দিয়ে তারপরে বেসনটা দিয়ে আমরা কিন্তু পুরো রেসিপিটা বানাবো। এখন আমি প্যানটা আবারও বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। এবার দিয়েছি ঘি। ঘিয়ের পরিমাপ এখানে যতটা পরিমাণে বেসন ব্যবহার হচ্ছে তার ঠিক হাফ পরিমাণে নিলাম এখানে ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিটাকে মেল্ট হতে একটু টাইম দেব। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা বা ভেজে রাখা বেসনটি এবং ঘিটিকে খুব ভালো করে মিশিয়ে নিলে একটা থকথকে মিশ্রণ রেডি হবে। বেসনের সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে এইভাবে প্যাচলার সাহায্যে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি তাপ পেলেই দেখবেন বেসনটা এবং ঘিটা মিশে গিয়ে একটা থকথকে লিকুইডে পরিণত হবে। এইভাবে লিকুইডটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখেই এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিনি জল, অর্থাৎ চিনি শিরাটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন দেখো বেসনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো। খুবই সাবধানে দিতে হবে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম আছে বেসনটা, যেহেতু ঘি আছে সেই জন্য দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এরকম বাবল ছুটতে থাকবে, আর সঙ্গে সঙ্গেই দেখবেন এরকম একটা থিকনেসে বেড়ে যাবে বেসনটা, আর একটা থকথকে ব্যাটারে পরিণত হবে। এইভাবে পুরো জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে। 4 বার বা 5 বারে কিন্তু জলটাকে দিলে খুব ভালো হয়, এবং সঙ্গে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে, এবং প্যাচলার সাহায্যে ভালো করে বেসনের গুটলিগুলোকে ভেঙে খুব সুন্দর একটা সফট ডোতে পরিণত করতে হবে। এইভাবে আবারও কিছুটা পরিমাণে জল দিলাম, জল দিয়ে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন বেসনটা অনেকটাই মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব, যেহেতু মিষ্টি রেসিপি সেই জন্য আমি মিষ্টি রেসিপিতে অল্প পরিমাণে লবণ দিতে ভালোবাসি, সেটাও দেব। তার আগে যে বাকি পরিমাণে জলটা ছিল পুরো জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে দেখুন এইরকম একটা থিকনেসের ব্যাটার রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আরও খানিকটা নাড়িয়ে চাড়িয়ে একটা থকথকে ব্যাটারে পরিণত করতে হবে। তার আগে এর মধ্যে আমি লবণ দেব আর কিছুটা পরিমাণে ঘিও দেব।
চিনি তো অলরেডি আমি দিয়ে রেখেছি, চিনি জলের মধ্যে বা চিনি শিরা তৈরি করে রেখেছি, তার জন্য এক্সট্রা চিনি এখানে আর কোনো প্রয়োজন নেই। ওই চিনিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে বেশ অনেকটা পরিমাণে ঘিয়ের ইউজ হয়। যতটা বেসন নেবে তার প্রায় 4 ভাগের 3 ভাগ হচ্ছে ঘি এখানে ইউজ হয়। তার জন্য এটা কিন্তু খুবই হেলদি হয়। তবে যারা ছোট বাচ্চা বাড়িতে আছে তাদের জন্য কিন্তু এটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং শেষে দেখবেন একদম প্যান থেকে উঠে আসছে এবং থকথকেভাবে রেডি হয়ে গেছে, আর প্যাঁচোলাতে একটুও লেগে থাকবে না। সেইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেসনের হালুয়া। তার উপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচের কুচি। এলাচটাকে থেতো করে নিয়ে আমি এলাচটা দিয়ে দিলাম, এখানে 2টো এলাচ দিলাম। দেখো এইভাবে কিন্তু প্যান থেকে খুব ভালোভাবে সহজে উঠে আসে, তার মানে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন ওপর থেকে অল্প পরিমাণ কাজু এবং আমন্ড ছড়িয়ে এটা নামিয়ে নেব। তার আগে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে ঘি দিলাম একদম শেষে, যাতে রেসিপিতে একদম শেষের দিকে ঘি দিলে এটা বেশ চকচকে এবং ফিনিশটা বেশ ভালো হয়, সেই জন্য আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তার জন্য অল্প পরিমাণে ঘি দিলাম, আরও 1 টেবিল স্পুন মতন। এখানে প্রায় 4 ভাগের 3 ভাগ লেগেছে, যে পরিমাণে বেসন দিয়েছি তার 4 ভাগের 3 ভাগ লেগেছে এখানে ঘি। এবার এই ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এখন আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন এরকম একটা থকথকে ডালাতে পরিণত হবে, লিকুইড আর নেই, এরকম একটা থকথকে ডালাতে পরিণত হলেই বুঝতে হবে রান্নাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে কাজু এবং আমন্ড কুচি ছড়িয়ে দিলাম এবং এটাকে ভালো করে প্যাঁচড়ার সাহায্যে মিশিয়ে নেব। এই রেসিপিটি খুবই সুস্বাদু। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এটাকে বানাতে পারেন এবং গেস্ট এলেও পরিবেশন করে রাখতে পারেন। এই রেসিপিটা বানিয়ে আপনারা 5 থেকে 7 দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন। এরপরে আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একটা থকথকে যেরকম হালুয়া হয় সেরকম কিন্তু দেখতে হয়েছে। দারুণ টেস্টি এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।